আসসালামু আলাইকুম। আমার পাখিরা সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করে আজকে আপনাদের তাই দেখাবো। চিকু, পিকু, মিকু। আর এই যে আমার বাচ্চারা জাকাটাই করে, ওদেরকে ডাকলেই ওরা সাড়া দেয়। ওদের জন্য খাবার তৈরি করছি সকালবেলায়। আর এইদিকে আমাদের পিকুকে ঘুম থেকে উঠেই আমি বাইরে দিয়ে দিই। পিকু সবসময় আমার সাথেই থাকে। আর অন্য বাচ্চাগুলোকে যেহেতু আমি টেম করব, সেই জন্য ওদের আমি হ্যান্ড ফিড করাচ্ছি। এই জন্য ওদেরকে আমি আমার সাথেই রাখি। এই জন্য আমি সকালবেলায় উঠে সব কিছু আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওদের আবার সেট করে দিই। সেট করে তারপর ওদের খাওয়ানো শুরু করি। এই যে বাচ্চারা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। ওরা খাওয়াবে, খাওয়া দাওয়ার পরে ওরা একদম চুপ হয়ে যায়। কিন্তু ৩টা বাচ্চা একসাথে খাওয়াতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। অনেক বেশি একজন আরেকজন লাফালাফি করে। একজন একজন করে আমি এই জন্য খাওয়ানোর চেষ্টা করি। এদের হচ্ছে একজনের নাম হচ্ছে প্রথমটা তো পিকুই, তারপরে চিকু, রিকু আর জুজু। এই ৪ জনের ৪টা নাম একটু মিলায় রাখার চেষ্টা করেছি। এগুলো যেহেতু অনেক বাচ্চা, ওরা অনেক বেশি চ্যাও 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 করে। মাঝে মাঝে একটু বিরক্তও লাগে, কিন্তু আবার খুব ভালোও লাগে। সারাদিন যখন ওরা চারপাশে থাকে, ঘোরাঘুরি করে, অনেক ভালো লাগে। পিকুকে আর এখন হ্যান্ড ফিড করাতে হয় না। ও নিজের মতো এখন খেতে পারে। কিন্তু এই বাচ্চাগুলোতে এখন ৪ বার করে হ্যান্ড ফিড করাতে হয়। আর ৪ বারই আমাকে খাবার গরম করতে হয়। কারণ হচ্ছে বাসি খাবার আমি ওদের কখনোই দিই না। আর কখনো আমাদের কেনা খাবার আমি ওদেরকে দিই না। সবসময় ঘরে বানানো যে খাবারটা, সেটাই সবসময় ব্লেন্ডার করে খাওয়াই দিই। আর ওদের খাবার বেশিরভাগই আমি সবজি রাখি। সবজি প্রথমে সিদ্ধ করে সেটাকে তারপরে ব্লেন্ডার করে তারপর সেটাকে খাওয়াই। আর সাথে বিভিন্ন ধরনের ডাল, যেগুলো আমি ব্লেন্ডার করে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে সেই খাবারটা খাওয়াই। কারণ আমার কাছে মনে হয় যে বাইরে খাওয়ানোর চেয়ে ঘরে তৈরি খাওয়ানোই ওদের জন্য সবচেয়ে বেশি বেটার। কেন আমার লাইফে প্রথম যে পাখিটা ছিল, ওকে আমি হ্যান্ড ফিড কিনে খাওয়াইছিলাম। তো হ্যান্ড ফিড কিনে খাওয়ানোর পর পাখিটা বেশি দিন বাঁচে নাই। এরপর থেকে আমার খুব ভয় লাগে যে বাইরে কেনা খাবার ওদেরকে হ্যান্ড ফিড করানোর জন্য। যাই হোক, এখন ওরা খাওয়া শেষ। এখন ঘরে বসে আছে। এদিকে পিকু দেখুন উপরে উঠে দুষ্টামি করতেছে। ও এত দুষ্টু যে ও বাচ্চাদের যে ছোট ছোট যে পাখা হচ্ছে সেগুলো টেনে টেনে ওর ছেঁড়ার চেষ্টা করে। ওরা যেহেতু এখনও অনেক বাচ্চা, এই জন্য আমি ওদেরকে সবসময় ঢেকে রাখি। আর এটা ওরা অনেক বেশি উপভোগ করে। ওরা ঘরের মধ্যেই থাকে, সহজে বের হয় না। কিন্তু এখন ইদানিং একটু বড় বাচ্চাটা মাঝে মাঝে বের হয়। বের হয়ে ঘোরাফেরা করে আবার ঘরের মধ্যে ঢুকে যায়। এই দেখুন আবার পিকুর কাণ্ড দেখুন। ও আবার ওখানে উপরে ওঠার জন্য কি করতেছে। প্রচুর দুষ্টু, দিন দিন প্রচুর দুষ্টু হচ্ছে পিকু। খালি ওদের পিছেই লেগে থাকে। আগে সারাদিন বাইরে